মধ্যপ্রাচ্যের বুকে কি তবে শুরু হতে যাচ্ছে শতাব্দীর সবচেয়ে বড় অর্থনৈতিক ও সামরিক মহাযুদ্ধ? একবিংশ শতাব্দীর ভূরাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প আর ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে তা কি স্রেফ একটি ধোঁকা? একদিকে দীর্ঘ 4 দশকের মার্কিন নিষেধাজ্ঞা ভেঙে 60 দিনের জন্য তেল রপ্তানির বিশেষ ছাড় পেল ইরান। দৈনিক 15 লাখ ব্যারেল তেল বাজারে ছেড়ে তেহরান যখন পারস্য উপসাগরের শীর্ষ ধনী রাষ্ট্র হওয়ার স্বপ্নে বিভোর, ঠিক তখনই দৃশ্যপটে হাজির ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্পের চুক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে খোদ ইরানের আকাশসীমার কাছে উকি দিচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমান। বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, অপারেশন এখনো শেষ হয়নি, কিন্তু ইরানও এবার চুপ থাকার পাত্র নয়। হরমুজ প্রণালীকে পকেটে পুরো বছরে $4,000 কোটি কামানোর মহাকল্পনা আর ইসরায়েলি বিমানকে আকাশেই ধ্বংস করার চূড়ান্ত হুঙ্কার, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক জীবন্ত আগ্নেয়গিরি। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব পর্দার পেছনের সেই ভয়ঙ্কর ভূরাজনীতি। ঘটনার সূত্রপাত চলতি মাসের 18ই জুন 2026। পাকিস্তানের জোরালো মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে একটি সমঝোতামূলক যুদ্ধবিরতি চুক্তিতে সই করতে বাধ্য হন। হ্যাঁ, বিশ্লেষকদের মতে ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তির সামনে ওয়াশিংটন এক প্রকার বাধ্য হয়েই এই চুক্তি করেছে। এই চুক্তির অধীনে ইরানকে দেওয়া হয়েছে এক অভাবনীয় সুযোগ। দীর্ঘ 40 বছরের কঠোর মার্কিন নিষেধাজ্ঞা ভেঙে আগামী 60 দিনের জন্য তেল উৎপাদন ও রপ্তানিতে বিশেষ ছাড় পেয়েছে তেহরান। আর ফলাফল, কিছুদিন আগেও যে ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামতে বসেছিল, তা এখন দৈনিক প্রায় 15 লাখ ব্যারেলে পৌঁছে গেছে। শুধু তাই নয়, ইরান এখন সরাসরি ডলারে তেলের লেনদেন করতে পারছে এবং পূর্বে কালো তালিকাভুক্ত থাকা বিশাল বিশাল ট্যাঙ্কারগুলো ব্যবহারের অনুমতিও পেয়ে গেছে। কিন্তু আমেরিকা কেন হঠাৎ ইরানের প্রতি এতটা দয়ালু হয়ে উঠল? বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনে রয়েছে 3টি গোপন চাল। 1. যে কোনো মূল্যে কৌশলগত হরমুজ প্রণালীকে উন্মুক্ত ও সচল রাখা। 2. বৈশ্বিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণ রাখা। 3. এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে চীনের ক্রমবর্ধমান প্রভাব এক ধাক্কায় কমিয়ে দেওয়া। জ্বালানি বিশ্লেষকদের মতে এই ধারা ও সুযোগ যদি দীর্ঘমেয়াদে বজায় থাকে, তবে আগামী 1 দশকের মধ্যে ইরান পারস্য উপসাগরের অন্যতম শীর্ষ ধনী রাষ্ট্রে পরিণত হতে পারে। তার উপর ইউরোপ ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা বহাল থাকায় আন্তর্জাতিক ব্যাংক ও বিমা খাতগুলো এখনো ইরানকে নিয়ে সতর্ক। আমেরিকা ভাবলো তেল বিক্রির সুযোগ দিলেই ইরান শান্ত হয়ে যাবে, কিন্তু তেহরান খেললো আরো বড় চাল। তারা কোনো কূটনৈতিক ছাড় তো দিলই না, উল্টো বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হরমুজ প্রণালীর উপর নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বসালো। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী এই 167 কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ জানেন? বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় 20% সম্পন্ন হয় মাত্র এই একটি রুট দিয়ে। গত 28শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর পর ইরান এই জলপথে বিদেশি জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করেছিল। ব্যাস, বিশ্ববাজারে হু হু করে বেড়ে যায় তেল গ্যাসের দাম। এরপরই ইরান পার্লামেন্ট আইন পাশ করে ঘোষণা দেয়, যেহেতু এই রুটটি তাদের ভৌগোলিক নিয়ন্ত্রণে, তাই এখন থেকে এখানে ফ্রিতে কোনো জাহাজ চলতে পারবে না। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে তেহরান এখন বছরে প্রায় 4,000 কোটি বা $40 বিলিয়ন টোল আদায়ে মেগা প্ল্যান করছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল একে ইরানের জন্য এক বিশাল অর্থনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেছে। এই টোল নীতি বাস্তবায়ন করতে ইরান ইতিমধ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত এই 6টি উপসাগরীয় দেশের সাথে একাধিকবার বৈঠক করেছে এবং তাদের আশ্বস্ত করেছে যে এই টোলের টাকার একটি অংশ ওরাও পাবে। যদিও সম্প্রতি আমেরিকা ও ইরানের চুক্তির পর গত বৃহস্পতিবার মাত্র 24 ঘন্টায় অন্তত 70টি জাহাজ এই রুট অতিক্রম করেছে, কিন্তু ইরানের ওমান সফরকালে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না। স্বাভাবিকভাবেই মার্কিন প্রশাসন এই টোলের কঠোর বিরোধিতা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঙ্কার দিয়ে বলেছেন, আন্তর্জাতিক জলপথে এক একভাবে টোল আদায়ের অধিকার কারও নেই। যদি হরমুজে এই নজির তৈরি হয়, তবে বিশ্বের অন্যান্য দেশও একই দাবি তুলবে, যা বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলবে। পাল্টা পদক্ষেপ হিসেবে আমেরিকা ইরানের কয়েকটি বন্দরের উপর নতুন করে অবরোধও আরোপ করেছে। তবে এই পুরো নাটকের সবচেয়ে বিপজ্জনক মোড়টি নিয়েছে ইসরায়েল। আমেরিকা ইরানের সাথে চুক্তি করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা মানতে নারাজ। তিনি সম্প্রতি এক চরম আগ্রাসী মন্তব্য করে বলেছেন, ইরানের বিরুদ্ধে তাদের অভিযান এখনো শেষ হয়নি। এই মন্তব্যের পরপরই দেখা গেছে এক ভয়ঙ্কর দৃশ্য।
ইরানের আকাশসীমার একেবারে কাছাকাছি গর্জে উঠেছে ইসরায়েলের একাধিক যুদ্ধ বিমান। শুধু তাই নয়, মার্কিন সাহায্যের উপর নির্ভরশীলতা কমাতে নেতানিয়াহুর ঘোষণা করেছেন ইসরায়েল এখন নিজস্ব ও স্বাধীন অস্ত্রাগার গড়ে তুলবে, নিজেদের অস্ত্র নিজেই তৈরি করবে এবং মার্কিন প্রশাসনকে এক প্রকার উপেক্ষা করেই ইরান ও তার প্রক্সি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। তার প্রমাণ মিলছে লেবাননে। ট্রাম্পের সাথে ইরানের চুক্তি অনুযায়ী লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের শর্ত ছিল, কিন্তু লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দমনের নামে লেবাননে এখনো সামরিক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস স্পষ্ট জানিয়েছে যে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে তারা কোনো সেনা প্রত্যাহার করবে না। ইসরায়েলি যুদ্ধবিমানের এই তৎপরতাকে নিজেদের অস্তিত্বের বিরুদ্ধে সরাসরি হুমকি হিসেবে দেখছে তেহরান। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির ২৬ জুনের এক প্রতিবেদন অনুযায়ী ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর থেকে বিশ্ব কাঁপানো এক হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান দেখা মাত্রই বা ইরানের রাডারের সীমানায় এলেই তা তাৎক্ষণিক ভূপাতিত বা ধ্বংস করতে তেহরান এক সেকেন্ডও দ্বিধা করবে না। আমেরিকা যেখানে যুদ্ধ থামাতে ব্যস্ত, ইসরায়েল সেখানে যুদ্ধ ছাড়াতে মরিয়া। আর ইরান তৈরি হচ্ছে যে তার ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক ও সামরিক চাল, সেটা সবারই জানা। পারস্য উপসাগরের জল কি তবে এবার রক্তে লাল হবে? আপনার কি মনে হয়, ইরান কি পারবে হরমুজ প্রণালীতে টোল আদায় করতে, নাকি ইসরায়েলের হামলায় আবারও জ্বলবে মধ্যপ্রাচ্য? কমেন্ট করে আপনার মতামত জানান। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে লিখে জানান। অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।